আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস। আলহামদুলিল্লাহ। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মার্কিন সিনেটরের এক শুনানিতে জানানো হয়েছে যে যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৩৯টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে চুরমার করে দিয়েছে ইরান। এরপর জানাবো হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের বিস্ফোরা রাষ্ট্রটি ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাই তাদের উপর ইরান সবথেকে বড় হামলা চালাচ্ছে। এজন্য তারা হরমুজ প্রণালী ব্যবহার করতে না পারায় এজন্য বিকল্প পথ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে এই সন্ত্রাসী সংযুক্ত আরব আমিরাত মুসলিম নামক এই সন্ত্রাসী রাষ্ট্রটি। এদিকে ইসরায়েলকে পিতৃভূমি আর সংযুক্ত আরব আমিরাতকে দ্বিতীয়বারই বললেন ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী। ভারতে মুসলিমদের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীর হাত। সেই সন্ত্রাসী যখন ইসরায়েলে গিয়েছিল, এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সে ইসরায়েলকে তাদের পিতৃভূমি বলেছিল। আজ সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম একটি দালাল রাষ্ট্রে গিয়েছে, সেই রাষ্ট্রটিকে তিনি তার দ্বিতীয় বাড়ি বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা শোনার পর ভারতের এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবাই কড়া সমালোচনা করেছে। এবারে জানাবো এবার ইরানের পর সম্ভাব্য মার্কিন হামলা রুখতে প্রস্তুত কিউবা। রক্তগঙ্গার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো সামরিক আগ্রাসন থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কিউবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনৈতিক লিয়েনিস তোরেস। আজ মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিভেরা এই মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো জাবিতে ধর্ষণের ঘটনায় প্রক্টর কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাবিতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন অপরাধীকে গ্রেপ্তার ব্যর্থ হওয়ার পাশাপাশি এই ঘটনা তথ্য গোপন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। আজ 10টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আজ মার্কিন সিনেটের এক শুনানিতে জানানো হয়েছে যে যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ৩৯টি বিমান ধ্বংস করে দিয়েছে ইরান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টে বরাদে বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা এসব কথা জানিয়েছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের মিথ্যাচার করুক না কেন, বাস্তবতা হচ্ছে তাদের বিপুল সংখ্যক যুদ্ধ বিমান আসলে ধ্বংস হয়ে গেছে। এই বিপুল পরিমাণ যুদ্ধ বিমান তারা এতদিন ব্যবহার করতে পারত বিভিন্ন কাজে, কিন্তু সেগুলো ইরান একবারে ধ্বংস করে দিয়েছে। পুরোপুরি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই মনে করেছিল যে ইরানের উপর আক্রমণ চালালে হয়তো ইরান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু পুরো পরিস্থিতি এখন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি এখন বাস্তবতা অনেক কঠিন আকার ধারণ করেছে বলে এমন তথ্য জানিয়েছে তারা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আবারও জানানো হয়েছে যে সবকিছু রুখে দেওয়ার জন্য তাদের সবাইকে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। মুসলিম দেশের মধ্যে সব থেকে যে দালাল রাষ্ট্রটি রয়েছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই দালাল রাষ্ট্রটি তারা শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছিল। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত সব থেকে তারাই হচ্ছে এই কার্যক্রম শুরু করেছে। তারা এমন কিছু কার্যক্রম চালিয়েছে যেগুলো দেখে সবাই অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এমন কিছু কার্যক্রম চালিয়েছে যে তাদের এই কার্যক্রম দেখে আমরা সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়েছি। মুসলিম রাষ্ট্র হিসেবে ইরান তাদের কাছ থেকে যে সমৃদ্ধ এবং তাদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল, বরং তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে বলে এসব তথ্য জানা গেছে। এবং এই কার্যক্রম চালিয়ে মূলত তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা শুরু থেকে যেটা বলে আসছিল সেটি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরুতে যখন ইরানের উপর আক্রমণ চালায় তখন ইরান কিন্তু প্রথম দিকে তারা বুঝে উঠতে পারেনি যে আক্রমণটা আসলে কোন দিক থেকে হচ্ছে, কিন্তু যখন ধীরে ধীরে ইরান এদের বিরুদ্ধে পুরো কার্যক্রম শুরু করে তখন থেকে আসলে পুরো পরিস্থিতি নিজেদের মতো করে তারপর চালিয়ে গেছে ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ধরাশায়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কিছুই করতে পারেনি ইরানের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এটি হয়তো তাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হচ্ছে এমনই যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়ে তারপর সবকিছু আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন পর্যন্ত আমাদের কারো বুঝতে কোনো উপায় রইল না। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রটির যেভাবে মুসলিমদের পাশে থাকার কথা রয়েছিল, কিন্তু তারা ইরানের সঙ্গে দুই নাম্বারি করে তারা পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলকে পিতৃভূমি এবং আমিরাতকে দ্বিতীয়বারই বললেন নরেন্দ্র মোদী। ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী এবার সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম বিশ্বের বিস্ফোরা হিসেবে খ্যাত সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে। সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি। আমার প্রথম বাড়ি হচ্ছে ভারত, আর মাতৃবাড়ি হচ্ছে ভারত, কিন্তু পিতৃবাড়ি হচ্ছে ইসরায়েল। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে এমন একটি রাষ্ট্র তারা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে এই ইহুদিবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেমিশে তারা এমন কার্যক্রম চালিয়েছে যে মনে হচ্ছে তারা কখনোই মুসলিমদের ভালো চায় না, তারা ইরানের ভালো চায় না। এতটুকু একটা রাষ্ট্র অথচ তারা এমন কিছু কার্যক্রম করার চেষ্টা চালিয়েছে যে মনে হচ্ছে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তারা আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে কার্যক্রমগুলো আসলে মেনে নেওয়া যায় না। এই দখলদার রাষ্ট্রটি তারা মুসলিম হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলিম নয়। কারণ তারা যদি মুসলিম রাষ্ট্রই হতো তাহলে কখনোই তারা ইরানের বিরুদ্ধে আমেরিকা কিংবা ইসরায়েলকে যুদ্ধে সহযোগিতা করতে পারত না। তারা এমনকি ইরানে আক্রমণ চালিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে। অথচ এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী মুসলিমদেরকে যেভাবে নানাভাবে অত্যাচার করে এই রাষ্ট্রটির নেতৃত্ববৃন্দরা তারা সরাসরি এবার সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সেখানে তারা বলছে যে ওটা নাকি তাদের দ্বিতীয় বাড়ি। এই ধরনের উদ্ভট এই
নরেন্দ্র মোদী সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে মুসলিম হিসেবে খ্যাত এই সংযুক্ত আরব আমিরাত নামক রাষ্ট্রটি। তারা হচ্ছে একটি মুসলিম নামের কলঙ্ক একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি কখনোই মুসলিমদের ভালো চায় না। তারা সব সময় জায়নবাদীদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সারা বিশ্বের বুকে মুসলিমদের কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে এই রাষ্ট্রটি। ধারণা করা হয় যে এই দেশের যারা শাসক রয়েছে তারা আদতে মুসলিম কিনা। যদি মুসলিমই হতো তাহলে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর মতো এক ব্যক্তিকে তারা কিভাবে আশ্রয় প্রশ্রয় দেয়, কিভাবে তাকে এই অভিনন্দন জানায়, সেটি আমাদের বোধগম্য নয়। সম্ভাব্য মার্কিন হামলা রুখতে প্রস্তুত কিউবা, রক্তগঙ্গার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো সামরিক আগ্রাসন থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কিউবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনৈতিক লিয়েনিস তোরেস রিভেরা। আজ মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিভেরা এই মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে জানান, কিউবা আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেবে না, কারণ তারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমাদের উপর চালাতে থাকে তাহলে এটি হতে চলেছে সবার জন্য বড় ধরনের সমস্যা। এটি সারা বিশ্ব জুড়ে আমরা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি সেটি আর কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে ইরানের উপর অন্যায় আক্রমণ চালিয়েছে, তারা আবার আমাদের উপর যদি একই কায়দায় অন্যায়ভাবে আক্রমণ চালায়, আমরা মাথা নত করব না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো আগ্রাসী মনোভাব এবং যে কোনো ধরনের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আসলে আমাদের সবাইকে এই বিষয়গুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানানো হয়েছে। বর্তমান সময়ে কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনো নির্ভরশীল কোনো রাষ্ট্র নয়। তারা চাইলে বিষয়গুলোকে আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এমনভাবে কার্যক্রমগুলো কিউবা চালাবে যে বিষয়গুলোকে আমাদের সবারই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছে কিউবা। তারা এও জানিয়েছে যে আমরা বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো মেনে নেব না।